বিশ্বনাথ ঐতিহাসিক জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে আমরা আমাদের অনেক স্মৃতি, অনেক আবেগ জড়িয়ে আছে ইলিয়াস আলী সাহেবের এবং আমাদের। আজকে দীর্ঘ 17 বছর পর একটা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছিল সেগুলো কোনো নির্বাচন ছিল না, একটা প্রহসন ছিল, আপনারা সকলেই জানেন। তো আমরা এখানে যারা তরুণ সমাজ রয়েছে, নতুন ভোটার যে ভোটাররা রয়েছে, তারা এই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, তাদের মৌলিক অধিকারটা প্রয়োগ করার সুযোগ পেয়েছে। আমরা সেন্টারের পরিদর্শন করলাম, মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে আপাতত শান্তিপূর্ণ এই সেন্টারটি দেখলাম, মোটামুটি শান্তিপূর্ণ আসছে। বাকি সেন্টারগুলোর খবর নেবার চেষ্টা করছি আমরা, জানি না কী অবস্থা আছে, আশা করব শান্তিপূর্ণ থাকবে। তো আমি আপনাদের মাধ্যমে যারা আমাকে শুনবেন সবাইকে আমি এটুকুই বলতে চাচ্ছি যে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে এবং মানবতা প্রতিষ্ঠার স্বার্থে, মানুষের মৌলিক অধিকার রক্ষার স্বার্থে, প্রতিষ্ঠা করবার স্বার্থে, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনবার স্বার্থে আমি সবার কাছে অনুরোধ করব, যোগ্য যাকে আপনারা মনে করবেন তাকে আপনারা আপনাদের সেই সুযোগ দিবেন কাজ করবার। এবং ইলিয়াস আলী সাহেব, যিনি এই দেশের মানুষের বাক স্বাধীনতা, ন্যায় বিচার, কল্যাণ রক্ষার জন্য যে মানুষটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিরোধ গড়ে তুলেছিলেন, যার কারণে তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আজকে 12 থেকে 14টি বছর তাকে গুম করে রাখা হয়েছে, সাথে তার নিরীহ গাড়ি চালক। আমি ইলিয়াস আলীকে যে অন্যায়ভাবে গুম করা হয়েছে সেটা বাংলাদেশের মানুষ জানে। ইলিয়াস আলী সাহেবের প্রতি যে দরদ, ভালোবাসা, আবেগ মানুষের এই অঞ্চলের, বিশেষ করে এই নির্বাচনী এলাকার মানুষের, সেটা আমাদেরকে সত্যি আবির্ভূত করে। তাই সকলের দোয়া এবং ভালোবাসা ইলিয়াস আলী যাতে আলী সাহেব যাতে আমাদের মাঝে ফিরে আসেন দ্রুত, এবং তাকে আপনাদের দোয়ায় শরীর রাখবার জন্য অনুরোধ করছি। এবং আমি